এখন আমরা নাইক্ষ্যংছড়িতে ঢুকলাম, বাংলাদেশের নাইক্ষ্যংছড়ি। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, এর ভিতরে ভিতরে অনেক সুন্দর সুন্দর কমিউনিটি, মানুষের বাড়িঘর যেগুলো আমরা চোখে দেখি না, শুধু পাহাড় দেখা যায়, পাথরের পাহাড়। এইসব পাহাড় কিন্তু একটাও মাটির পাহাড় না, ভিতরে সব পাথর। এইসব পাথর দিয়েই এই দেশের রাস্তাঘাট প্রস্তুত হয়। আমরা যেখানে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানের খুব কাছাকাছি আমরা চলে আসছি। আমরা যেখানে যাচ্ছি সেখানে পাহাড় এবং পাহাড়ের, আমি যেখানে যাচ্ছি সেখানে আমার এক পাশে পাহাড় আর এক পাশে হলো নদী। এটা একটা বড় বিখ্যাত নদী, সেগুলোর একটা করে দেখাবো আমরা। দেখেন শুধুই পাহাড়। আমরা কিন্তু অনেক উপরে, আমরা লোল্যান্ড থেকে এখন না হলো 1000 মিটার উপরে আছি, অনেক পাহাড়ের উপরে। এটা একদম আমাদের চট্টগ্রাম রাঙ্গামাটি বা চট্টগ্রাম খাগড়াছড়ি অথবা চট্টগ্রাম বান্দরবনের মতো জায়গা। যদিও রোড, এইখানকার রাস্তাঘাটগুলো অসম্ভব উন্নত মানের। এখানে হাজার হাজার মাইলের রাস্তা, কোথাও সামান্যতম গর্ত নেই, কোথাও সামান্যতম ভাঙা নেই, একটা ধুলো নাই, একটা বালি নেই, একটা কাগজের টুকরো নেই। একটা অদ্ভুত দেশ। মানুষ এখানে আইন এবং শৃঙ্খলাকে এতই গুরুত্ব দেয়, যেমন আমি এখান থেকে অন্তত আরো 100 মাইল আগে আমরা একটা এক্সিটে একটা রেস্টুরেন্টে আমরা চা খেয়েছি। সেখানে আমার কফির কাপের সাথে আমাকে যেই টিস্যু পেপারটা দিয়েছিল, আমি এই পর্যন্ত 100 মাইল এসে গেছি, এই টিস্যু আমি এখন হাতে রেখে দিয়েছি। ফেলবার কোনো জায়গা নেই, জায়গা আছে কিন্তু আমার বিবেক তো দিচ্ছে না। এইরকম একটা পরিষ্কার জায়গায়, স্বর্গের মতো একটা জায়গায় আমি এই টিস্যু ফেলে জায়গাটা নষ্ট করবো? এটা আমার বিবেক বাধা দিচ্ছে। আমার যেরকম দিচ্ছে এখানের প্রতিটি মানুষের বিবেক এইভাবে বাধা দেয়। এখানকার সিস্টেমটাই সেরকম। আপনি রাত বিরেতেও, আমাদের দেশে হলো তো আমরা কলা খেয়ে কলার খোসাটা গাড়ির দরজা খুলে চট করে বাইরে ফেলে দিলাম। আমরা আসার সময় আমরা 2 বন্ধু 2টা কলা খেয়েছিলাম। প্রায় 50 মাইল পরে এসে উনি কলার খোসাটা আমাদের এক্সিটে মনে করেন সেটা গার্বেজে ফেলেছে। কিন্তু আমাদের দেশ হলে কি করতাম, আমরা জানালাটা খুলে বাইরে ফেলে দিতাম। আসলে মাটিরও কিছু আছে। আমাদের দেশের মাটি দিয়ে যাদের জন্ম, যাদের তৈরি, যাদের সৃষ্টি, তাদের খাসলতটাই এরকম হয়। কোনো জিনিসকে আমরা পরিষ্কার রাখতে পারি না, কারণ আমাদের। কিন্তু যখনই আমরা উন্নত বিশ্বের যে মাটিতে যাই, সেখানকার আবহাওয়া আমাদের ওই মানসিকতা, এই যে নষ্ট করার মানসিকতা, ধুলোমলা করার মানসিকতা, ওটা পরিবর্তন হয়ে যায়। আসলে এটা পরিবেশের সাথে সাথে, আবহাওয়ার সাথে সাথে, জলবায়ুর সাথে সাথে মানুষের মনেরও পরিবর্তন। যাক, আমরা মোটামুটি এসে গেছি। আমি কালকে আরেকটা ভিডিও করব। আমরা যেখানে যাচ্ছি আমার অবস্থানের 2 পাশে, একদিকে নদী আর একদিকে পাহাড়, সেটার উপর একটা করব, ভিডিও করব, আপনারা দেখবেন। যেহেতু আমরা প্রায় এখন 150 মাইলের উপর হবে, বেশি হবে না। আমরা এখন তো প্রায় 200 মাইলের মতো রাস্তা পাড়ি আসছি। কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের অবস্থানে চলে আসবো। আশা করছি সেই ভিডিওটাও আপনাদের অনুভূত হবে, আপনাদের ভালো লাগবে।
কুতুবদিয়ার দক্ষিণে ফারত সাম্পানওয়ালার ঘর লাল বটাউয়া তুলি রে দিয়ে সাম্পানের পাহাড় মারি চার গই সাম্পান পাহাড় মারি চার গই সাম্পান নমানের উজান বাটি বাইলা বানাইলো রে মোরে সাম্পানের মাঝি বাইলা বানাইলো রে মোরে সাম্পানের মাঝি। 2 লাইন সিডেঙ্গে গান জানি গায়েন ওনা দিলাম হাতে হোটেলে লাগিয়ে পালা লাইলেও কইবেন পালা নলালেই না কইবেন। বহুত ধন্যবাদ ওনারা।